ব্যান, আগেরটা যে ব্যান দিয়ে দিল, আপনাকে দেখাইলাম ও, ব্যান ব্যান হয়ে গেছে আর হঠাৎ করে এরকম। ফেক কাজ করছেন এই জন্য ব্যান করছে। তাহলে কি ভাই আমি মানে অন্য কোনো ভাবে মানে আইপিটা কি চেঞ্জ করে আমি অ্যাপ্লাই করে দেখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইপি চেঞ্জ করে দেখো। ঠিক আছে ভাই, ড্যানিয়েল ধন্যবাদ। ভাই কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি ভালো। আজকে 2-3টার দিকে একটা মেসেজ দেখলাম ক্লাসের জন্য, তো আমি আসলাম না। এখন দেখি আপনি কল দিয়েছেন 2টা বাজে। মুখে বলছিলেন 2টায়, কিন্তু এসকেপিতে 3টা একটা অ্যানাউন্সমেন্ট আছে। না, 2টা বাজে বলা হয়েছে। কি অবস্থা? তো ভালো, আলহামদুলিল্লাহ। কত ডলার হইলো টোটাল? 68। আচ্ছা, কাজ কি 2 দিন যাবত করেন না নাকি? না, 2 দিন যাবত একটু অফিসের চাপে আছি, তো এই জন্য আর করি নাই। আজকে আবার শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাব্বি ভাই ক্লাসে আছে নাকি স্যার? হ্যাঁ, না না, রাব্বি ভাই নাই। আসে নাই না? না না, মনে হয় জব, চাকরিতে আছে। আচ্ছা, তো আপনি পেইনের কানেক্ট করেন নাই? পেমেন্ট স্যার কালেক্ট করে নেই, সময় পেয়ে নিতে 2 দিনে। ওইদিকে অফিসিয়াল কাজে একটু ওই ছুটির আগে হিসাব নিকাশ ছিল, ওগুলো করলাম, তো এই জন্য আর আগাইতে পারিনি। পেইনের অ্যাকাউন্টও ক্রিয়েট করেন নাই? না, এগুলো করে ফেলেন। আজকে তো স্যার আপনার পাশে একটু বসে ছিলাম যে পেনের অ্যাকাউন্ট ভিডিওটা দিলে ওইটা দেখতাম, কিন্তু আচ্ছা ঠিক আছে। শাহিন ভাই কত দূর গেলেন? আসসালামু আলাইকুম ভাই। কত দূর আগাইলেন? এগুলো বলতে তো ওই যে অ্যাডব্লু মিডিয়া কানেক্ট করার পরে তো ওইখানে তো তেমন নেই, ওদিকে আছে আপনার $20। আর এইদিকে তো অ্যাডব্লু মিডিয়া যে কানেক্ট করছি, কানেক্ট করার পরে তো এখানে তো সেইভাবে কোনো কিছু পাই নাই। তারপরে ওই যে যেটা আপনার সাথে কথা বলছিলাম ওইটা নিয়েই কাজ করতেছি, ওইটাতে শর্ট ভিডিও আপলোড করতেছি, দেখি ওইটাতে আবার কি হয়। ওইটাতে এখনো ভিডিও ছাড়ি নাই, কারণ একটু ভিউ আসুক তারপরে ছাড়ি চিন্তা করতেছি। অ্যাডব্লুতে কত হয়েছে? অ্যাডভেলপমেন্ট তো হয় নাই, তো যা হয়েছে আর নাই। ও আচ্ছা আচ্ছা। এখন নাইম ভাই হ্যাঁ হ্যাঁ। কিছু তো আপনার আছে হচ্ছে যেগুলো অ্যাডভেলপমেন্টে নাই, যে, আপনার সি ফাইলে আছে, ডি ফাইলে নাই, সি ফাইলে আছে, কি ওগুলো কি 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 অ্যাডভেলপমেন্টে অ্যাড করা যাবে না? নাই, কি কি বলেন তো? আপনার ইবে, গুগল পেলে, নাইকি, এগুলো সব তো অ্যাপ মাইনে, ওই আপনার হচ্ছে সি ফাইলে। আচ্ছা, ডিফেলটা আপডেট করে নেন, ওইখানে দেওয়া আছে দেখেন। বলেন যে ডিফেলটা আপডেট করে দেন, তা আপডেট করে দিলে হ্যাঁ, আপনি পাওয়া যাবেন ওগুলা, বুঝছেন? আচ্ছা, আর হচ্ছে ঠিক আছে। আপডেট করে নিলে কিন্তু আবার সবগুলো আবার নতুন করে সেট আপ করতে হবে। তো যেগুলো করছি ওগুলো নতুন করে করতে হবে। সব কোডিং আবার নতুন করে বসাইতে হবে। কোডিং কি যেভাবে দেখাইতেছেন ওইভাবে বসালে হবে হ্যাঁ, নাকি? এখন তো আমার তো কোডিং ওগুলো বসানো কমপ্লিট। এখন তো লকার তৈরি করেই আছে, জাস্ট আপডেট করে নিয়ে কোডটা বসাই দিবেন হ্যাঁ, ফাইল ম্যানেজারে গিয়ে, শেষ। না আমার যে ডি ফাইলে যেগুলো আপনার কোডিং করা আছে, মানে কমপ্লিট করা, ওগুলো আবার নতুন করে করতে হবে। হ্যাঁ, আপনার ওই ফাইলটা তো ডিলিট করে দেবে, ডিলিট করে আবার নতুন একটা ফাইল দেবে। তো জি জি জি, তো হ্যাঁ হ্যাঁ, নতুন বুঝতে ফাইল পারছি। দিলে আবার নতুন করে আপনাকে হচ্ছে কোডটা বসাইতে হবে না? জি জি জি, বুঝতে পারছি। নাইম ভাই, হুম। ভাই আমাদের আবার এই অ্যাডব্লুতে আবার কখন অ্যাপ্লাই করবো? মানে অ্যাডব্লু আবার কবে, কখন পাবো অ্যাডব্লু? যখন দেবে তখন আমি জানাই এখন তো দেবো। দিচ্ছে না বললেন। যখন দেবে তখন আমি আচ্ছা বলে আচ্ছা, দেবো। ঠিক আছে ভাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসটা কিসের উপর নেওয়া হয়েছিল? ফেসবুক পেজ না? ভাই ফেসবুক পেজ, জি, ফেসবুক পেজ ভাই। ফেসবুক পেজ। ফেসবুক পেজের ফার্স্ট চ্যাপ্টারটা করেছিলেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি আচ্ছা। জি ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে।
আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে এরকম অনেক পেজ থাকতে হবে। তো পেজ থাকলে হবে কি, আমরা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিংটা ভালো করে করতে পারবো। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে হয়নি সমস্যা। আচ্ছা, প্লিজ কন্ট্রোল অন আজকের ক্লাসের টপিক ফেসবুক গ্রুপ মার্কেটিং। তো ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ে আমরা কিভাবে করব এটাই হচ্ছে দেখব। তার আগে দেখব হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের জন্য আমাদের কি কি দরকার। তো ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের জন্য আমাদের প্রথমে দরকার হবে 10টা ফেসবুক ওল্ড আইডি। 10টা ফেসবুক ওল্ড আইডি লাগবে, হ্যাঁ। এবং এই 10টা ফেসবুক আইডির আন্ডারে আমরা প্রত্যেকটা আইডিতে হচ্ছে 10টা করে পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। পার আইডিতে পেজ ক্রিয়েট 10টা পেজ ক্রিয়েট করব। তাহলে আমাদের টোটাল পেজের সংখ্যা থাকবে হচ্ছে 100টা, হ্যাঁ। তো এই 100টা পেজ দিয়ে আমরা হচ্ছে কিভাবে ফেসবুকে গ্রুপ মার্কেটিং করব এটাই হচ্ছে আজকে একটু হচ্ছে দেখার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে আমাদের লাগবে হচ্ছে ফ্রি ল্যান্ডিং পেজ। তো ফ্রি ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করব এটা দেখাবো, এবং হচ্ছে লাগবে হচ্ছে মার্কেটিং টেকনিক। তো এই জিনিসটা হচ্ছে আমরা শিখবো আজকে, হ্যাঁ। তো এখানে আমরা হচ্ছে আজকে শিখবো হচ্ছে কমেন্ট মার্কেটিং। কমেন্ট মার্কেটিংটা শিখব। তো এগুলো কিভাবে করে এটি হচ্ছে আজকে দেখব, হ্যাঁ। তো চলেন শুরু করা যাক। তো আমার এই আইডিতে দেখেন প্রচুর পেজ তৈরি করা আছে, ঠিক আছে। দেখেন এই যে দেখেন অনেকগুলো পেজ তৈরি করা আছে। তো আপনারা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের জন্য এই যে এরকম বিদেশি নামে পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে। বিদেশি নামে পেজ ক্রিয়েট করবেন এবং এগুলো দিয়ে হচ্ছে মার্কেটিং করবেন। তো আমরা দেখি অন্যরা কিভাবে ফেসবুকে এই গ্রুপ মার্কেটিংটা করে। এর জন্য আমি হচ্ছে আপনাদেরকে কিছু হচ্ছে কিওয়ার্ড দিচ্ছি, যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আপনি দেখতে পারবেন অন্যরা কিভাবে এই মার্কেটিংগুলো করতেছে। এখানে আমি হচ্ছে ফেসবুকে গিয়ে সার্চ দেব so far no one has found, এই লেখাটা লিখে সার্চ দেব। এবং এই ফেসবুক গ্রুপ মার্কেটিংটা সবচেয়ে ভালো কাজ করে রাতের 3টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত। এই টাইমটাতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অরিজিনাল ইউএসের ট্রাফিক এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো দেখেন আমি যখন হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছি তখন একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ। দেখেন যেগুলোতে জয়েন লেখা থাকবে এগুলো হচ্ছে গ্রুপ, আর যেগুলোতে ফলো লেখা থাকবে ওইগুলো হচ্ছে পেজ। তো অলে আসার পর এই যে দেখেন এই একটা ব্যক্তি, সে হচ্ছে 31 মিনিট আগে একটা হচ্ছে পোস্ট করেছে এই ফেসবুক গ্রুপে।
তার পোস্টের ধরনটা কি একটু দেখেন। সে এখানে ক্যাপশন দিয়েছে, সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড দ্য নাম্বার ইনসাইড দ্য আই, নো উইনার ইয়েট। এখানে সে একটা হচ্ছে ধাঁধা দিছে, সে বলতেছে এখানে কিছু সংখ্যা আছে যেটা থেকে তোমাকে ইউনিক সংখ্যা বের করে দিতে হবে, এবং তুমি যদি এটা হচ্ছে সাকসেসফুলি বের করে দিতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট দেব। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ রোভার গাড়ি। তো এরকমই আর কি একটা টেকনিক সে এখানে অ্যাপ্লাই করছে। তো দেখেন এখান থেকে আপনার হচ্ছে অনেকেই ধাঁধাটা খেলে, যে দেখেন 59, একটা হচ্ছে 95 আড়ালে 94। তো এগুলো হচ্ছে দেখবেন হচ্ছে অনেকে কমেন্টে এই রিপ্লে দিছে, দেখেন এই যে রিপ্লে দিছে 96, 94। তো এখানে এই যে মানুষগুলো যে রিপ্লাই দিছে, যে 7 মিনিট আগে, 23 মিনিট আগে, 31 মিনিট আগে যে রিপ্লাই দিছে, রিপ্লাই তাকে হচ্ছে আবার রিপ্লাই দেওয়া হয়েছে। এই যে দেখেন তাকে আবার হচ্ছে এই যে রিপ্লাইগুলো দেওয়া হয়েছে। এই যে দেখেন রিপ্লাই কীভাবে দিছে, এখানে দেখেন এটা যার আইডি সে হচ্ছে রিপ্লাই দিছে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, ইউ উইন 5000 instant cash. If you click on the link, you will get $5,000 instant cash with payment just 30 seconds. Don't miss it. Click the link and take it. Take that $5,000 instant cash only USA. ঠিক আছে, এখানে সে হচ্ছে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটি হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা হচ্ছে লিঙ্কটা যদি একটু ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে সে হচ্ছে একটা আপনার হচ্ছে সিপি এর অফার প্রমোশন করতেছে এই ল্যান্ডিং পেজটা দিয়ে। তো কীভাবে বুঝবো, এই যে দেখেন আমরা যখন হচ্ছে এই যে রেজিস্টার আমরা হচ্ছে কার্সরটা রাখছি, এখানে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে সে সিপি এর ইউআরএল ব্যবহার করেছে। এই যে দেখেন, তো এই ধরনের ল্যান্ডিং পেজ আমরা কিভাবে তৈরি করব এটাই হচ্ছে আজকে দেখব। ভাই ক্লাসে আছি, ক্লাসে। হ্যাঁ ক্লাসে আছি আমি। হ্যাঁ হ্যাঁ আপনাদের ক্লাস আগামীকালকে। আচ্ছা, আমরা আরও দেখবো যে অন্যরা কীভাবে মার্কেটিং করতেছে। এখানে যে 7 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, এই যে দেখেন এইগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড, এগুলো হচ্ছে আপনারা কপি করে রেখে দিবেন, এগুলো কপি করে করে আপনারা রেখে দিবেন। এটা হচ্ছে মেন কিওয়ার্ড। একটা করে এগুলো হচ্ছে রেখে দিবেন, এগুলো হচ্ছে দিয়ে সার্চ দিলে আপনার এই ধরনের পোস্টগুলো পাবেন। দেখেন এখানে আপনার হচ্ছে যে এখানে 3টা কমেন্ট আসছে। তো এই মুহূর্তে আপনি দেখেন এগুলো সব কিন্তু এই যে ফরেন কান্ট্রি থেকে কমেন্টগুলো আসে, দেখেন এই যে নিউ ইয়র্কের, ঠিক আছে। তো এই যে 5 মিনিট আগে কমেন্টটা করছে, তো এইগুলো যদি হচ্ছে আপনি রাতে করেন, রাতে প্রচুর ইউএসএ ট্রাফিক কিন্তু এখানে পাইবেন আপনি। তো দেখেন একজন হচ্ছে কমেন্টে তাকে হচ্ছে রিপ্লাইটা দিছে, কীভাবে দিছে, সে হচ্ছে যে ক্যাশ অ্যাপের অফার নিয়ে কাজ করতেছে। ক্যাশ অ্যাপের এই ধরনের ল্যান্ডিং পেজ সে তৈরি করে কাজ করতেছে। তো আমরা আজকে দেখব এই ধরনের মার্কেটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের ল্যান্ডিং পেজ। তো এই ধরনের ল্যান্ডিং পেজ আমরা কিভাবে তৈরি করব, এই ল্যান্ডিং পেজগুলো হচ্ছে আমরা কিভাবে তৈরি করব এটাই দেখব। তো প্রথমে হচ্ছে আমরা শিখবো হচ্ছে মার্কেটিংয়ের আগে আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করে শিখতে হবে, কিভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব।
ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে একটা জিমেল লগ ইন থাকতে হবে। এরপরে আপনি হচ্ছে গুগলে গিয়ে সার্চ দেবেন সাইট গুগল লিখে হচ্ছে সার্চ দেবেন। সাইট গুগল লিখে যখন সার্চ দেবেন তখন আপনি হচ্ছে এখান থেকে এই যে গুগল সাইট নামে একটা ওয়েবসাইট দেখতে পারবেন। এটাতে হচ্ছে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এখান থেকে আপনি যেই টেমপ্লেটটা সেট করবে সেটা হচ্ছে এই যে ইভেন্ট, এই ইভেন্ট টেমপ্লেটটা আপনাকে সেট করতে হবে। তো আমি ইভেন্ট টেমপ্লেটে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যত ল্যান্ডিং পেজ আছে এগুলো সবগুলো আমি হচ্ছে এই আর কি ডিফল্টভাবে যেগুলো আছে সবগুলো আমাকে ডিলিট করে দিতে হবে। ওকে, দেখেন আমি পুরো ফ্রেশ করে ফেললাম। এখন বিষয়টা হচ্ছে আমরা কোন অফারগুলো হচ্ছে নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। তো দেখেন আমরা হচ্ছে দুইটা অফার ওপেন করছি, দুইজনে দুইটা অফার নিয়ে, একজন হচ্ছে ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছে আর একজন হচ্ছে গিফট বক্স নিয়ে কাজ করতেছে। তো এই অফারগুলো হচ্ছে আপনারা অ্যাডব্লু মিডিয়াতে পেয়ে যাবেন। আমি অ্যাডব্লু মিডিয়াতে যদি একটু ওপেন করি, আচ্ছা, তো অ্যাডব্লু মিডিয়া ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, আমি অফারে চলে যাব, দেন অল অফার, দেন এখান থেকে আমি হচ্ছে ইউনাইটেড স্টেট কান্ট্রিটাকে সিলেক্ট করব, ইউনাইটেড স্টেট, দেন হচ্ছে সার্চ। এখান থেকে হচ্ছে আমি ক্যাটাগরি সিলেক্ট করব ইমেল অ্যান্ড জিপ সাবমিট। এখান থেকে এই যে দেখেন গিফট বক্স যে এটা হচ্ছে এই যে এটা প্লিজ, এই যে কোনটা জানি গিফট বক্স, এই যে এটা, এই অফারটা নতুন আসছে দেখেন। আরেকটা হচ্ছে যে ক্যাশ অ্যাপের হচ্ছে এটা ওকে অফার, এটা এই দুইটা, এটা হচ্ছে ক্যাশ অ্যাপের অফার, এটা হচ্ছে গিফট বক্স। আমরা যদি এটার প্রিভিউ ল্যান্ডিং পেজটা দেখি, এই যে এটার ল্যান্ডিং পেজটা হচ্ছে যেরকম গিফট বক্সের, ঠিক আছে। আর এটার ল্যান্ডিং পেজটা যদি আমরা দেখি, এই যে এরকম। তো এই দুইটা অফার নিয়ে মূলত ওনারা কাজ করতেছে। আর আপনারা যদি কাজ করেন এই দুইটা অফার সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে। অ্যাডব্লু মিডিয়াতে আপনি হচ্ছে ফ্রি গিফট বক্স, একটা হচ্ছে ক্যাশ অ্যাপ, যে কোনো দুইটা একটা অফার নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এটা একটু দেখি, এটা নতুন আসছে, দেখি এটা কী অফার। আচ্ছা, এটা হচ্ছে বার্গার কিং মনে হয়। আচ্ছা, এটা বাদ। আমরা হচ্ছে এই দুইটা অফার নিয়েই হচ্ছে আমরা কাজ করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা কীভাবে এইগুলোর জন্য আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো এটি দেখব। তো আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এত কষ্ট করা লাগবে না। তো আমরা ধরেন হচ্ছে এই ল্যান্ডিং পেজটাকে হচ্ছে আমরা কপি করে ফেলবো। তো কীভাবে কপি করব দেখেন, জাস্ট হচ্ছে আমি লিঙ্কটাকে কপি করে আমি যেখান থেকে হচ্ছে ল্যান্ডিং পেজটা ডিজাইন করবো এখানে একটা সাইটে রেখে দিই। আচ্ছা, তো এই ল্যান্ডিং পেজটাকে হচ্ছে আমি কপি করে ফেলবো আমার ল্যান্ডিং পেজ হিসাবে। তো প্রথমে আমি হচ্ছে এখানে লোগো অ্যাড করতে হবে, যে দেখেন অ্যাড লোগো। তো আমি লোগোটা অ্যাড করার জন্য এই যে দেখেন উপরে লোগো আছে, এটাকে লোগোর উপরে আমি কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর আমি হচ্ছে এখান থেকে ওপেন ইমেজ নিউ ট্যাব এই অপশনটাতে ক্লিক করব। দেখবেন এই যে লোগোটা কিন্তু চলে আসছে, এটাকে আপনি হচ্ছে সেভ দেন। তারপর আমি হচ্ছে এখানে লোগোটা অ্যাড করব, অ্যাড লোগো, আপলোড, ডাউনলোড, লোগোটা অ্যাড করেন। ওকে, আমার লোগোটা অ্যাড হয়ে গেছে।
এরপরে আমি হচ্ছে এখানে যে ট্যাক্সটা দিছে ওরা, সেম ট্যাক্সটা আমরা হচ্ছে দেব। তো তার আগে দেখে নেব যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে এটা কত ডলারের হচ্ছে গিফট কার্ড দিচ্ছে আমাদেরকে। এখান থেকে $650 ক্যাশে গিফট কার্ড, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা কি কপি করব, এখানে এটাও দিই, ঠিক আছে। তো এই দুইটা দিলাম। তারপর হচ্ছে এখানে দেখেন হচ্ছে একটা কংগ্রাচুলেশন ব্যানার আছে। এই ব্যানারটাকে আমরা ওপেন ইমেজ নিউ ট্যাবে ক্লিক করলে এটাকে আমরা ডাউনলোড করতে পারবো। সেভ দিলাম। তারপর এটাকে হচ্ছে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে টোটালি হচ্ছে মোবাইলের জন্য আমরা তৈরি করতেছি। তারপরে এখানে আরেকটা ব্যানার দিছে, এখানে $5000 দিছে, দেখেন। আচ্ছা, এখানে $5000 দিছে। ও আমরা এখানে হচ্ছে দেবো হচ্ছে $650, তাই না? আচ্ছা, আমরা দেখি আমাদের এরকম $650 হচ্ছে কোনো আর কি ওয়েবসাইটে আসে কিনা, যারা হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে। দেখেন $650 একটা ব্যানার পেয়ে গেছি আমরা। এটাকে আমরা ডাউনলোড করে নিই। এগুলো আপনি চাইলে ক্যানভা দিয়ে আপনি নিজে এডিট করে নিতে পারেন। এগুলো টোটালি কপি পেস্ট করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে সাইন আপ বাটন দিচ্ছে। আমরা সাইন আপ বাটনটাকে হচ্ছে নিয়ে আসবো ওপেন ইমেজ নিউ ট্যাব, সাইন আপ টু গেট পেইড। আচ্ছা, এরপর এখান থেকে এই ইমেজটা ওরা দিছে, তো এটাও আমরা দিয়ে দেব। আচ্ছা, এরপর এটা দিছে, এটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এরপর কি দিয়েছে, এরপরে টাইমার দিচ্ছে, টাইমারটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা লিঙ্ক সেট আপ করবো, ঠিক আছে। তো আমি বাকি যেগুলো আছে সেগুলো সব কেটে দিই। এখানে লিঙ্ক সেট আপ করবো। লিঙ্ক সেট আপ করার জন্য আমরা হচ্ছে এটা যেহেতু ক্যাশ অ্যাপের অফার, আমরা অ্যাডব্লু মিডিয়াতে চলে যাব। এটা ক্যাশ অ্যাপ, এই যে গেট লিঙ্ক, এটাতে ক্লিক করব। জাস্ট লিঙ্কটাকে আপনি কপি করব। কপি করে এই যে সাইন আপের জায়গায় হচ্ছে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখেন লিঙ্কের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন, অ্যাপ্লাই। এভাবে সবগুলোতে আপনি করে দেবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে সবগুলোতে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে হচ্ছে পাবলিশ করব। পাবলিশ করার পর এখন হচ্ছে আমার ডোমেনটা কীরকম হবে, এখানে অটোমেটিক একটা নিয়ে নেবে। তা আপনি চাইলে একটু হচ্ছে হিজিবিজি যেমন চাই এখানে তা দিতে পারেন, যেগুলো অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। এই দেখেন, এটা কিন্তু অ্যাভেলেবেল নাই, এই যে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। দেন হচ্ছে পাবলিশ। এখন এই লিঙ্কটা কোথায় পাবো, এই যে এখানে ক্লিক করবেন, এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন। এই যে এইটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক। এটা কি মূলত হচ্ছে আপনাকে প্রমোট করতে হবে। আচ্ছা, এবার যদি আমি দেখি অন্য একটা ট্যাবে গিয়ে আমাদের ল্যান্ডিং পেজটা কীরকম হয়েছে, এটা যদি মোবাইল থেকে দেখতে চাই, ইনস্পেক্ট থেকে আমি মোবাইল করে নিই। এই যে মোবাইল থেকে ঠিক এরকম দেখতে হবে আপনার, ঠিক আছে। এটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করে ফেললাম।
তো এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা হচ্ছে প্রমোট করব। এখানে হচ্ছে একটা হচ্ছে আমরা কমেন্ট সুন্দর করে লিখব, যে কমেন্টের নিচে আমরা এই লিঙ্কটা হচ্ছে দিয়ে দেব। ঠিক আছে, তো সেমভাবে আমরা এই যে ল্যান্ডিং পেজটাকে হচ্ছে কপি করে দিতে পারি। কপি করে দেন হচ্ছে আমরা এই যে এটার যে লিঙ্কটা এই যে এটা হচ্ছে ক্যাশ অ্যাপের, আর এই যে এখান থেকে এই লিঙ্কটা আমরা জাস্ট হচ্ছে ক্লিক করে দেব, শেষ। এভাবে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজগুলো তৈরি করব। তো দেখেন অন্যরা হচ্ছে যেমন ধরুন ক্যাশ অ্যাপের জন্য এই যে এই একটা কমেন্ট ব্যবহার করতেছে, তো আমরা জাস্ট হচ্ছে কী করব, এই কমেন্টটাকে কপি করব। কপি করে এটার উপরে আমরা দিয়ে দেব। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের কমেন্টের, এটা দিয়ে হচ্ছে আমরা কমেন্ট মার্কেটিং করব। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আর এই ল্যান্ডিং পেজটা আপনি একটা ল্যান্ডিং পেজ আপনি হচ্ছে 100 বার শেয়ার করতে পারবেন, 100টা শেয়ার দিবে, 100টা কমেন্ট করবেন একটা ল্যান্ডিং পেজে, 100টা আপনার হচ্ছে কমেন্ট করার পর এই ল্যান্ডিং পেজটা আপনাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর এই যে আমরা যে এখানে বলছিলাম যে আমাদের হচ্ছে 10টা ফেসবুক ওল্ড আইডিতে আমাদের 10টা করে পেজ ক্রিয়েট করতে হবে, তাহলে আমাদের টোটাল পেজ 100টা হবে। তাহলে একটা পেজ থেকে আপনি হচ্ছে সর্বোচ্চ 15 থেকে 20টা আপনি হচ্ছে কমেন্ট করতে পারবেন। এই মুহূর্তে এসে 2025 সালে এসে আপনি সর্বোচ্চ 20টা কমেন্ট শেয়ার করতে পারবেন। এবং আপনি পেজ ক্রিয়েট করার পর এটাকে হচ্ছে আপনি যেভাবে সেট আপ করবেন সেটা হচ্ছে পেজে প্রত্যেক দিন পোস্ট দিবেন, 1 সপ্তাহ পর্যন্ত এটাকে নার্সিং করতে হবে, এরপরে এই পেজে আপনি হচ্ছে মার্কেটিং করবেন। ঠিক আছে, তো দেখা গেছে আপনার যদি 100টা পেজ থেকে আপনি আজকে 30টা পেজে কাজ করবেন, পরে 30টা পেজে, এরপরে 30টা পেজে, এইভাবে হচ্ছে ঘুরে ফিরে কাজ করতে হবে। তাহলে 30টা পেজে কাজ করলে পার পেজে যদি হচ্ছে আপনি 20টা করে কমেন্ট করেন, তাহলে একদিনে আপনি 30টা পেজ থেকে কটা কমেন্ট হয়, 30 গুণ 20, তাহলে প্রত্যেক দিন আপনি যদি 600 কমেন্ট করতে পারেন, পার ডে আপনি হচ্ছে আপনার হচ্ছে দেখা গেছে $10 মতো আপনি হচ্ছে রাখতে পারবেন। ঠিক আছে, যদি পার ডে 600 কমেন্ট করতে পারেন। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আপনাকে টাইম দিতে হবে রাতের 4টা থেকে শুরু করে আপনি দেখা গেছে এগুলো করতে করতে আপনার 3-4 ঘন্টা সময় লাগবে। এই সময়টা যদি আপনি দিতে পারেন 4 ঘন্টা সকাল 4টা থেকে, তাহলে আপনি হচ্ছে প্রত্যেক দিন আপনি হচ্ছে $10-15 আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো এই সময়টা আপনাকে দিতে হবে এবং এই কমেন্টগুলো আপনাকে করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি এই কমেন্টগুলো হচ্ছে আমরা কিভাবে করব। তো আমরা কমেন্টটা হচ্ছে রেডি করলাম, এটা হচ্ছে আমাদের কমেন্ট, এই যে এটা হচ্ছে আমাদের কমেন্ট। তো এটা হচ্ছে আমরা 100 বার শেয়ার করতে পারবো। তো যে প্রত্যেকদিন যদি 600টা শেয়ার দেন, 600টা কমেন্ট করেন, তাহলে আপনাকে 6টা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সেমভাবে এই ল্যান্ডিং পেজটা আবার তৈরি করবেন। কীভাবে তৈরি করবেন, আপনি জাস্ট এখান থেকে আপনি আবার সাইট গুগল লিখে হচ্ছে সার্চ দেবেন, আবার সাইট গুগল লিখে সার্চ দেবেন, আবার যাওয়ার পর দেখবেন হচ্ছে এই যে এখানে আমরা যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি এটা এখানে চলে আসে। তারপর ল্যান্ডিং পেজ আপনি ইভেন্টে গিয়ে সেম এইরকম ল্যান্ডিং পেজ আরেকটা তৈরি করতে পারবেন, সমস্যা নেই, জাস্ট লিঙ্কটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন দেখব আমরা মার্কেটিংটা কীভাবে করবো। আমরা কমেন্টটা নিলাম, তো দেখেন এই একটা আপনার হচ্ছে পোস্ট, আমরা হচ্ছে এই সময় ভালো পোস্ট পাবো না, তারপর আমরা দেখতেছি। তো দেখেন এই হচ্ছে 20 মিনিট আগে হচ্ছে কমেন্টটা করছে, 20 মিনিট আগে আপনি হচ্ছে কমেন্টটা করছে। আচ্ছা, এটা হচ্ছে যার আইডি সে হচ্ছে কমেন্ট করছে, যার আইডি সে কমেন্ট করছে। আমরা দেখব যে হচ্ছে ভালো ভালো যে কমেন্টগুলো এগুলো কোথায় আছে। এই মুহূর্তে আর কি এগুলো পাওয়াটা ডিফিকাল্ট। এখান থেকে হচ্ছে আপনি মোস্ট রিলিভেন্ট থেকে আপনি নিউ কমেন্টে ক্লিক করবেন।
ঠিক আছে। তো দেখেন এই যে এই কমেন্টটা হচ্ছে আপনার হচ্ছে 4 মিনিট আগে করছে, এটা হচ্ছে নেপাল, দেখছেন নেপাল। তো এই মুহূর্তে আপনার হচ্ছে নেপাল এশিয়ান কান্ট্রি পাইবেন। রাত্রে যদি আপনি হচ্ছে কাজ করেন তাহলে আপনি ফরেন কান্ট্রি ইউএসএ ইউকের ট্রাফিকগুলো পাবেন, যে দেখেন নাইজেরিয়া। ঠিক আছে, তো আমাদের এদের কাছে হচ্ছে কমেন্ট শেয়ার করে কোনো লাভ নেই, আমাদের কমেন্ট প্রমোট করতে হবে ইউএসএর ট্রাফিকের কাছে। তো যেহেতু এখন আমাদের টাইমটা ওইরকম না, এই টাইমের সাথে যদি আমরা কাজ করি তাহলে আমরা ইউএসএর ট্রাফিক পাবো না। তো এই জন্য আপনাকে এই ফেসবুকে কমেন্ট মার্কেটিং করতে হলে আপনাকে হচ্ছে রাতে কাজ করতে হবে, এবং হচ্ছে এখান থেকে নিউ কমেন্টে যাবেন। নিউ কমেন্ট যেগুলো করছে আর কি, ইনি এখন এই মুহূর্তে যে কমেন্টগুলো করছে এগুলো হচ্ছে খুঁজে পাবেন। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি অল থেকে পোস্টে যাই, দেখি কী কী পোস্ট আছে। 6 মিনিট আগে করা হয়েছে, 2টা কমেন্ট আসছে। তো এই যে দেখেন এই একটা কমেন্ট 1 মিনিট আগে করা হয়েছে, এটা পাকিস্তানি মেবি। এই যেটা একটা হচ্ছে নিউ ইয়র্কের কমেন্ট পাইছি। কিন্তু একটা জিনিস দেখেন, এই গ্রুপ থেকে আমাদের হচ্ছে কমেন্ট করার কোনো অপশন দিচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি কি করব? আচ্ছা, তাহলে আমার কি করা উচিত? আচ্ছা, এই তো হচ্ছে এই নিজেই তো মার্কেটিং করছে, এ তো অথর। আচ্ছা, এটা হবে না। এই যে 1 মিনিট আগে একজন হচ্ছে পোস্ট আর কি করছে, এখানে রিপ্লাই দেওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, তো আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা হচ্ছে দেখবেন ইউএসএর কিনা, দেখে দেখে আপনারা কমেন্টগুলো করবেন। আমি হচ্ছে তার প্রোফাইলে ঢুকবো। আপনি কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে আপনি হচ্ছে ক্লিক করলে আপনার হচ্ছে এটার ওনার হচ্ছে যে আইডিটা এটা ওপেন হবে, ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে তার পোস্টগুলো দেখবেন, সে হচ্ছে কোনো ফটো আপলোড করছে কি না। হ্যাঁ, এখানে যে একটা ফটো আপলোড করছে সে, আমরা তার ফটোতে যাব না, এটা না, এটা পেজ। আচ্ছা, এই আইডিটা মনে হয় ফেক আইডি, আমরা খুঁজবো দেখি ভালো কোনো হচ্ছে আছে কিনা। এই যে এটা তো রিপ্লাই দেওয়া হয়ে গেছে অলরেডি, তো এটাতে আর মার্কেটিং করে লাভ নেই। তো যেগুলোতে হচ্ছে রিপ্লাই দেওয়া, এগুলোতে মার্কেটিং করেও লাভ নেই। তো দেখেন এটাতে কিন্তু লিঙ্ক দেয় না, আমরা চাইলে হচ্ছে এটা একে হচ্ছে লিঙ্কটা দিতে পারি। এগুলো ফ্যাক, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এই মুহূর্তে আসলে ট্রাফিকগুলো হচ্ছে এখান থেকে পাওয়াটা খুব ডিফিকাল্ট। তারপরে দেখতেছি নিউ কমেন্ট 6 মিনিট আগে। আমরা এই কি রিপ্লাইটা দেখি দিতে পারি কিনা। জাস্ট কন্ট্রোলে চাপ দিলে ভিউ প্রোফাইল। আচ্ছা, এর কোনো ফটো দেখি আপলোড করা আছে কিনা। এখানে কমেন্ট করার অপশন খুঁজতে হবে, দেখেন কমেন্টের কোনো অপশন নাই। তো এই কেউ হচ্ছে আমরা রিপ্লাইটা দিতে পারবো না। একে দেখি, এই যে একে রিপ্লাই, কমেন্ট করার কোনো অপশন আছে। হ্যাঁ, এই যে কমেন্ট, এখানে হচ্ছে আমরা কমেন্টে ক্লিক করব। কমেন্টে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন, এই যে আপনি জাস্ট আপনার লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দেবেন, কমেন্টটা পেস্ট করে দেবেন, এন্টার। আচ্ছা, এই দেখেন আমার কমেন্টটা তার হচ্ছে চলে গেছে। ঠিক আছে, এখানে হচ্ছে চলে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের কমেন্টের হচ্ছে রিপ্লাইগুলো দিতে হবে। দেখেন এখানে হচ্ছে রিপ্লাইয়ের অপশন যেহেতু নাই, তো আমাকে হচ্ছে তার প্রোফাইলে ঢুকতে হবে। ভিউ প্রোফাইল, এটা লক করা, এটাতে দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে দেখবো এই যে এরকম লেখা যেগুলো থাকবে, এগুলো হচ্ছে আপনার হচ্ছে এগুলোর কমেন্ট আপনি রিপ্লাই দিতে পারবেন না। দেখেন এই যে এটাতে কিন্তু আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারেন, কারণ এখানে ওইরকম আপনার নাই। তো জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই এখান থেকে হচ্ছে আপনি এই যে নিউ কমেন্টগুলো দেখবেন, নিউ কোনো কমেন্ট আছে কিনা। দেখেন এখানে কোনো কমেন্টে সে হচ্ছে রিপ্লাই দিয়ে ফেলেছে, ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে ফেলেছে। এই জন্য হচ্ছে এই জন্য হচ্ছে আমরা এখান থেকে মার্কেটিংটা করতে পারতেছি না। ঠিক আছে, দেখেন এগুলো রিপ্লাই দেওয়ার কিন্তু অপশন আছে। ঠিক আছে, তো যেহেতু অলরেডি একজন মার্কেটিং করে ফেলছে এখানে, সেটা এখানে আমরা করতে পারবো না। তো এইগুলো হচ্ছে আপনারা যখন রাত্রে কাজ করবেন তখন আপনি এই জায়গাগুলো প্রচুর ফাঁকা পাবেন, কারণ ওই সময় প্রচুর কাজ চলে এখানে। ঠিক আছে, যে এখানে দেখেন সব
আর কি ফিল আপ। দেখেন 45টা কমেন্ট আছে। আমরা নিউ কমেন্ট দেখি। আপনার হচ্ছে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এই ধরনের কমেন্টগুলো করতে পারলে ট্রাফিকগুলো হচ্ছে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, যদি দেখেন 30 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে, এগুলোতে যদি আপনি রিপ্লাই দেন তাহলে কোনো ফিডব্যাক পাইবেন না। ঠিক আছে, ইনস্ট্যান্ট কোনো ফিডব্যাক পাইবেন না। আপনি 10 মিনিটের ভিতরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন একটা কমেন্ট 14 মিনিট আগে করছে। ঠিক আছে, একে আমরা হচ্ছে রিপ্লাই দিতে পারি। রিপ্লাইতে ক্লিক করেন, প্রথমে একটা ডট দিয়ে তারপর হচ্ছে দেখবেন হচ্ছে কমেন্টটা নেয় কি না। ঠিক আছে, ফার্স্টে এটা দিয়ে প্র্যাকটিস করবেন, তারপর 3 ডটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, এই ডটটা কেটে কমেন্টটা পেস্ট করবেন, এন্টার। দেখেন এটা এই কমেন্টটা কিন্তু আমার নিয়ে নিছে। ঠিক আছে, তো এইভাবে আমাকে হচ্ছে কমেন্টের রিপ্লাইগুলো দিতে হবে। ঠিক আছে, তো সে দেখা গেছে এখানে ক্লিক করবে, ক্লিক করে সে এখানে যদি সাইন আপ করে তাহলে কিন্তু আমরা লিডটা কালেক্ট করতে পারবো। এবার যদি 600 কমেন্ট আপনি পার ডে করতে পারেন, ওইখান থেকে আপনি মিনিমাম দেখা গেছে আপনি 50টার মতো ক্লিক পাইবেন। এই 50টা ক্লিক থেকে আপনার 3-4টা লিড আপনি মাস্ট পাইবেন। এবং ওই ইউএসএ ট্রাফিকের কাছে করতে পারলে বড় বড় লিড কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারবেন। এইভাবে যদি কাজ করেন রেগুলার, এই শুধুমাত্র ফেসবুক গ্রুপ মার্কেটিং করেই আপনি হচ্ছে পার ডে $10-15 কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু এখানে আপনার পরিশ্রমটা অনেক দিতে হবে, অনেক প্রচুর পরিশ্রম করতে হবে। তো এই মার্কেটিংটা একসময় অনেক সহজ ছিল, তো এই মুহূর্তে এসে এটা একটু হচ্ছে ডিফিকাল্ট বা কঠিন হয়ে গেছে। ঠিক আছে, তো আমি শুধু হচ্ছে এখান থেকে একটা কিওয়ার্ডই হচ্ছে আপনাদেরকে দেখলাম। এরকম আরও কয়েকটা কিওয়ার্ড আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা মার্কেটিং করলে আমরা হচ্ছে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। এগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব না পরে। এই জাস্ট হচ্ছে কিওয়ার্ডগুলো লিখে সার্চ দেবেন, দেখবেন হচ্ছে ওনারা এখানে গেলে দেখতে পারেন মানুষ এইভাবে মার্কেটিং করতেছে। তো দেখেন এই একটা হচ্ছে পাইছি 4 মিনিট আগে, একে আমরা হচ্ছে রিপ্লাইটা দিতে পারি, তাহলে আমরা এর কাছ থেকে হচ্ছে ক্লিকটা নিয়ে আসতে পারবো। দেখেন এই গ্রুপে কিন্তু আমাকে কমেন্ট করতে দিচ্ছে না। তো এরকম অনেক গ্রুপ পাইবেন যে গ্রুপে হচ্ছে আপনাকে কমেন্ট নিবে না। ঠিক আছে, তো যদি কমেন্ট না নেয় তাহলে কি উপায়? উপায় হচ্ছে তার প্রোফাইলে ঢোকা। সেকেন্ড স্টেপ, যদি আমাদের এখান থেকে কোনোভাবে আমরা রিপ্লাই না দিতে পারি তাহলে আমরা তার প্রোফাইলে ঢুকবো। ঠিক আছে, তার প্রোফাইলে ঢুকে তাকে হচ্ছে আমরা হচ্ছে কমেন্ট করার চেষ্টা করব। দেখবো হচ্ছে কোনো জায়গায় তার কমেন্টের অপশন আছে কিনা, কমেন্টের ফাঁকা স্পেস আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কমেন্টটা করতে পারবো, আর যদি না থাকে তাহলে একে আমরা কমেন্ট করতে পারবো না। দেখেন এখানে হচ্ছে আমরা তারকে হচ্ছে কমেন্ট করার কোনো অপশনই পাচ্ছি না। তারপরে একটু তার প্রোফাইলটা একটু হচ্ছে আমরা দেখবো যে তাকে কমেন্ট করতে দেয় কিনা কোনো একটা ইতে। দেখেন আমাকে কিন্তু কমেন্ট করতে দিচ্ছে না, কোথাও দিচ্ছে না। তো এটা বাদ, এটার কিছু করার নাই। তা আপনি হচ্ছে এই ধরনের গ্রুপে ঢুকবেন, ঢুকে আর আরেকটা কথা, এটা যেহেতু আপনার ফরেন কান্ট্রির এই ধরনের কাজ করতেছি আমরা, সেক্ষেত্রে অনেক সময় আপনি হচ্ছে বাজে বাজে পিক কিন্তু এখানে চলে আসবে। তো সেক্ষেত্রে এই ধরনের কাজগুলো করতে হলে আপনার বাচ্চাদের আড়ালে করাটাই বেটার। ঠিক আছে, কারণ যেহেতু ইউএসের আপনার হচ্ছে এগুলো সম্পূর্ণ ইউএসের রিলেটেড ট্রাফিক, সেক্ষেত্রে এখানে উল্টাপাল্টা ছবি থাকবে। তো খুব সতর্কভাবে এখানে হচ্ছে কাজ করবেন বাচ্চাদের বাইরে। ঠিক আছে, তো আমরা দেখি এখানে হচ্ছে আপনার অন্য কোনো হচ্ছে কিওয়ার্ড পাই কি না। ধরুন হচ্ছে এই কিওয়ার্ডটা পাইছি, তো এই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমরা দেখি কীরকম হচ্ছে মানুষ কাজ করতেছে। জাস্ট আপনি হচ্ছে এখানে সার্চ দিবেন, দেখেন এই কিওয়ার্ড দিয়ে যে 58 মিনিট আগে একজন হচ্ছে পোস্ট করছে। এইভাবে আপনি কিওয়ার্ড চেঞ্জ করে করে এখান থেকে এই কিওয়ার্ডগুলো পাবেন। আপনি দেখেন প্রচুর কিওয়ার্ড পাওয়া যাবে এখান থেকে। 12 ঘন্টা আগে পোস্টে যাই, এখান থেকে হচ্ছে আপনি দেখবেন হচ্ছে রিসেন্ট পোস্ট নামে একটা অপশন আছে, রিসেন্ট পোস্ট। এটাতে ক্লিক করলে আপনি হচ্ছে রিসেন্টলি যে পোস্টগুলো করা হয়েছে এগুলো দেখতে পারবেন। 29 মিনিট আগে পোস্টটা করা হয়েছে, 38টা কমেন্ট চলে আসে। এখান থেকে মোস্ট নিউজ রিলিভেন্ট নতুন যে কমেন্টগুলো 2 মিনিট
দেখেন এই কিন্তু অ্যাক্টিভ, এই জন্য হচ্ছে প্রত্যেকটা কমেন্টে সে রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা কমেন্টে সে কিন্তু হচ্ছে রিপ্লাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা কাজ করে লাভ নেই, যেগুলো দেখবেন আনঅ্যাক্টিভ ওই সুযোগটা হচ্ছে আমাদের কাজে লাগাইতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এখানে সে হচ্ছে কমেন্টটা করতে পারে নাই, তো আমরা এখানে হচ্ছে তাকে হচ্ছে রিপ্লাইটা দিয়ে দেবো। প্রথমে একটা ডট দিয়ে ইন্টারে দিয়ে দেখবো এই কমেন্টটা আমার এই গ্রুপে হচ্ছে নাই কি না, ঠিক আছে। যে নিয়ে নিছে, জাস্ট 3 ডটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, কমেন্টটা মাইরা দিবেন। এখন কিন্তু এই লাইনে আছে, এখন এই যদি ক্লিক করে দেখা গেছে আমাদের হচ্ছে ক্লিকটা কাউন্ট হয়ে যাবে, এবং যদি লিড আসে তাহলে তো কাজ হয়েই গেছে। তো এই চান্সগুলো আমাদেরকে নিতে হবে, দেখেন এই চান্সগুলো আমাদেরকে নিতে হবে। ইনস্ট্যান্ট আপনি হচ্ছে ফিডব্যাক পাবেন এখান থেকে, ইনস্ট্যান্ট এখান থেকে ফিডব্যাক নিয়ে আসতে পারবেন। এই দেখেন 14 মিনিট আগে কমেন্ট করছে, কিন্তু হচ্ছে এই গ্রুপে আমাকে কমেন্ট করার কোনো অপশন নেই। তা আমি হচ্ছে তার প্রোফাইলে ঢুকবো, তার প্রোফাইল থেকে ভিউ প্রোফাইল, এবং হচ্ছে তার পোস্টে যে কোনো একটা পোস্টে আমি হচ্ছে এই কমেন্টটা মারা দেব। এখন হচ্ছে আপনি হচ্ছে এরকমভাবে তাকে, আমি তো ডাইরেক্ট মেরে দিচ্ছি, তো যার আপনি যদি হচ্ছে প্রোফাইলে গিয়ে কমেন্ট মারেন, এখানে একটু জাস্ট একটু লেখাটা চেঞ্জ করে দিবেন। আপনি তাকে হচ্ছে বলবেন আপনি এই গ্রুপে একটা পোস্ট করেছিলেন এবং আপনি উইনার হয়েছেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে এই ফিডেক্স কোম্পানি বলবেন যে এই গ্রুপে একটা হচ্ছে ধাঁধার আপনি উত্তর দিয়েছিলেন এবং হচ্ছে আপনি হচ্ছে জয়ী হয়েছেন, আপনাকে এই অফারটা দেওয়া হলো। তখন হচ্ছে এগুলো হচ্ছে গুগল ট্রান্সলেট করে নেবেন। জাস্ট হচ্ছে এখানে লেখাটা যদি হচ্ছে প্রোফাইলে গিয়ে আপনি কমেন্টটা করেন, এখানে জাস্ট একটু লেখাটা আপনি হচ্ছে উপরের দিক দিয়ে একটু বাড়াই দেবেন, যে আপনি এই গ্রুপের নামটা দিবেন, আর যে গ্রুপ থেকে ওনাকে নিয়ে আসবেন, আপনি এই গ্রুপে একটা ধাঁধায় অংশগ্রহণ করেছেন এবং আপনি জয়ী হয়েছেন, এর জন্য হচ্ছে আপনাকে এই অফারটা দেওয়া হলো, ঠিক আছে। এরপরে বাকি সব ঠিক থাকবে, জাস্ট ওইভাবে কমেন্টটা তাকে মেরে দিবেন। তো এটা হচ্ছে ডিরেক্ট তার হচ্ছে প্রোফাইলে গিয়ে হিট করবে, নোটিফিকেশন যাবে, এবং সে যদি ইন্টারেস্টেড হয় তাহলে দেখা গেছে আপনি এরকম 10 জনের কাছে যদি এইভাবে কমেন্ট পাঠাতে পারেন, তাহলে মিনিমাম ওই আপনার হচ্ছে এই ল্যান্ডিং পেজটা মিনিমাম আপনার 5 জন ওপেন করবে, ওইখান থেকে আপনার 2টা ক্লিক আপনি নিয়ে আসতে পারবেন। তো এইভাবে আপনার ক্লিকটা কাউন্টটা অনেক প্রচুর বাড়বে, যত বাড়াইতে পারবেন ক্লিকটা, আপনার লিড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। এই কমেন্ট মার্কেটিংয়ের সিস্টেমটা এরকম, আমি জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে দিছি আপনাদেরকে, এরকম আরও অনেকগুলো কিওয়ার্ড আমি আপনাদেরকে দিয়ে দিব, যে কিওয়ার্ডগুলো হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে পপুলার একটা কিওয়ার্ড, এবং বাকি যেগুলো আছে ওগুলো অত একটা ইফেক্টিভ না। তা আপনি দেখতে পারবেন ম্যাক্সিমাম পোস্টগুলোই এই কিওয়ার্ডের উপর হচ্ছে করা হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম পোস্টগুলো এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে করা হয়। এখানে জাস্ট হচ্ছে ইমেজগুলো একটু চেঞ্জ করে দেয়। এখন আপনি বলতে পারেন যে আপনি কি এই ধরনের পোস্ট করতে পারবেন? হ্যাঁ, আপনি অবশ্যই এই ধরনের পোস্ট করতে পারবেন, এবং আপনার নিজের পোস্টে যদি নিজে রিপ্লাই দেন, আপনি আরও বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো এর জন্য আমরা যদি পোস্ট মার্কেটিং করতে যাই, তাহলে আমাদের হচ্ছে দেখেন, আমরা যেহেতু পেজ দিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে অনেক গ্রুপে আমরা হচ্ছে পোস্টের অপশন পাবো না, ঠিক আছে। অনেক গ্রুপেই আমরা হচ্ছে পোস্টের অপশন পাবো না। তো সেক্ষেত্রে আমরা এই পোস্ট মার্কেটিং করতে গেলে আমাদের হচ্ছে একটা সময় নিতে হবে, আমাদের হচ্ছে কমেন্ট মার্কেটিংয়ে এক্সপার্ট হতে হবে, এবং এখান থেকে যখন আমরা রেজাল্ট নিয়ে আসবো, এই যে গ্রুপগুলোতে আমরা হচ্ছে জয়েন হব, কিভাবে এই গ্রুপগুলো খুঁজে বের করব, এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। যেমন ধরেন হচ্ছে আপনি হচ্ছে টপ ইউএসএ সেলিব্রিটি এটা লিখে সার্চ দেন। সার্চ দিলে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে ওনাদের হচ্ছে নামগুলো পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে নামগুলো কপি করে আপনি এখানে হচ্ছে সার্চ দেবেন। সার্চ দিলে এখান থেকে চলে যাবেন গ্রুপে চলে, এই যে দেখেন এই কিংবদন্তিদের সেলিব্রিটিদেরকে আপনার হচ্ছে নিয়ে কত মানুষ হচ্ছে গ্রুপ তৈরি করে রাখছে, এবং তাদের কিন্তু প্রচুর ফ্যান ফলোয়ার থাকে। তো এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনি যেগুলো হচ্ছে পাবলিক গ্রুপ, এগুলো হচ্ছে যে পাবলিক গ্রুপ, এখানে যে এটা ইনেবল করে দেবেন, তাহলে আপনি এই যে এখান থেকে পাবলিক গ্রুপগুলো কিন্তু আপনি পাবেন।
তো এই গ্রুপে হচ্ছে আপনাকে জয়েন হতে হবে। তো ফেসবুক আইডিতে আপনি এরকম গ্রুপে হচ্ছে জয়েন করে পোস্ট করলে কিন্তু আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে না। জাস্ট হচ্ছে প্রত্যেক দিন একটা পেজ থেকে 2-3টা করে পেজ আপনি হচ্ছে গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন, দেন হচ্ছে ওখানে অ্যাক্টিভ থাকবেন, এরপরে গিয়ে এখানে মার্কেটিং করবেন। তো মার্কেটিং করবেন কীভাবে? মার্কেটিং করবেন হচ্ছে এখানে হচ্ছে আপনি পোস্টগুলো করবেন। রোজা রমজানের মাস, ইউএসএ নিয়ে কাজ করলে এই ধরনের প্রবলেমে হতে পারে। তো এখানে গিয়ে জাস্ট আপনি হচ্ছে দেখেন এখানে কিন্তু পোস্টের অপশন নাই, তো পেজ থেকে এগুলো করা যায় না। তো আপনি অনেকগুলোতে করা যায়, অনেকগুলোতে করা যায় না। তো দেখি এটাতে দেয় কিনা। এই যে এটাতে পোস্টের অপশন আছে, তো এটাতে আপনি পোস্ট করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো করতে আপনার একটু সময় লাগবে, আইডিটা উল্ট হতে হবে, পেজটা উল্ট হতে হবে, তাহলে কি আপনি এখানে হচ্ছে মার্কেটিংটা ভালোভাবে করতে পারবেন। জাস্ট পোস্টটা করে দেবেন, পোস্ট করলে এখানে যে কমেন্টগুলো আসবে কমেন্টের রিপ্লাইগুলো আপনি দিয়ে দেবেন, এতটুকুই কাজ, ঠিক আছে। তো এইভাবে মূলত হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিংটা করা হয়, কমেন্ট মার্কেটিংটা এইভাবে করা হয়। এই জিনিসগুলো নিট আপনি যদি এইভাবে আয়ত্ত করতে পারেন, প্রত্যেক দিন যদি আপনি 400-500 কমেন্টের রিপ্লাই দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে পার ডে আপনি $10+ কিন্তু ইনকাম করতে পারবেন। এবং আপনাকে দৈনিক এর উপর টাইম দিতে হবে, 3 থেকে 4 ঘন্টা আপনাকে হচ্ছে এর উপর টাইম ইনভেস্ট করতে হবে, দেন আপনি একটা রেজাল্ট কিন্তু এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারে। ওই যে ল্যান্ডিং পেজের কিছু ইমেজ একটু গ্রুপে দিয়ে দেন না, ওটা দিছেন তো মনে হয়। ইমেজ লাগবে, আপনি হচ্ছে এগুলো তো এই যে কিওয়ার্ডটা দিলাম, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেই প্রচুর ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন। ওদের কিওয়ার্ডটা দিছেন, ওদের ল্যান্ডিং পেজগুলো কপি করে মারলে তো শেষ। কিভাবে কপি করলাম দেখলেন তো, এত কিছু করলাম, ইনস্ট্যান্ট করে ফেললাম একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে। সাগর ভাই কি অবস্থা? আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। তারপর তো আপনার তো আর কোনো খোঁজ খবরই নাই, সেই যে চলে গেলেন আর আমি সবকিছুতে পিছিয়ে গেছি। আমি বিয়ে শাদী করলে সবকিছু দিয়ে মানুষ আগায় যায় আর আপনি পিছিয়ে যান, এটা হইলো না। আমি লাস্ট 1.5 মাস যাবত, মানে 1 মাস প্লাস ওই আমি ঢাকায় অ্যাক্টিভ ছিলাম না। তারপরে বাড়িতে ছিলাম, শ্বশুর অসুস্থ ছিল, সেখানে ঢাকা মেডিকেল দৌড়াদৌড়ির কারণে আমি এই পর্যন্ত ক্লাসই করতে পারি নাই। পরে এই লাস্ট কয়েকটা দিন আপনার ক্লাসগুলো দেখা ভিডিও এডিটিং করছে, কিন্তু কোনো ভিডিও পোস্ট করি নাই। আবার পরে ভিডিও এডিটিং